তোমার গাইতে হবে নাকি অন্য গাইলে হবে না? অ্যাডভান্স করা যায়। এটি গজল পরিবেশন করে শোনাবো। আমি আমার ঠিক আছে সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে তারপরে শহীদ কারবালা আমার গিয়ে তারপরে পরবর্তী শিল্পী তাদের অনুষ্ঠান আমি আমি আপনাদের সম্মুখে একটা নিত্য নতুন গজল পরিবেশন করে এখন আপনারা বিভিন্ন ধরনের গজল শুনেছেন। আমি আপনাদের সঙ্গে সুন্দর একটি এখানে উপস্থিত আমার অনেক মা বোনেরা আমার দাদা ভাইরা টাক ফাঁকা করে দিয়েছে। এই নারীকে আল্লাহকে সম্মান কি ইজ্জত কি মর্যাদা দিয়েছে এই নারীদের উদ্দেশ্য করে একটি গজল আমি পরিবেশন করে শোনাবো। মন দিয়ে শুনতে হবে কেন নারী জাতকে এই দুনিয়াতে আমার নবী আসার আগে এই দুনিয়াতে নারী জাতিরা বঞ্চিত লাঞ্ছিত ছিল। কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মারা হতো। কোনো মেয়ে সন্তান কারণ স্বামী যদি মারা যেত তাকে জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো। সেই মেয়েদেরকে আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন সেই মেয়েদেরকে কি সম্মান কি ইজ্জত দান করেছে। এই দুনিয়াতে আমরা সেই নবীর উম্মত আমরা এই দুনিয়াতে অনেক মানুষ এমন আছি সেই নবীর উম্মত বলে দাবি করি কিন্তু সেই নবীর উম্মত হয়ে আমার নবী মেয়েদেরকে মহিলাদেরকে সম্মান ইজ্জত করতে বলেছে। আমরা কিন্তু সেই নবীর উম্মত হয়ে আমরা আবার তার উল্টোটা করি। নামাজ পড়ি রোজা করি কলমা পড়ি সবকিছু করি কিন্তু অনেক সময় নারীদের প্রতি অত্যাচার জুলুম করি কিন্তু না এই দুনিয়াতে নারীকে কি সম্মান কি ইজ্জত কি মর্যাদা দিয়েছে। অনেকেরা মনে করে বিয়ে শাদী করে ফেলেছি আমার বউ অন্যজনের মেয়ে আমার শ্বশুরের মেয়ে আমি যদি মারি ঘরে ঢুকে দু চার গা মারি তাহলে সে আমার শ্বশুর বাড়ির তো লোক দেখতে আসবে না আমার বউ শ্বশুর বাড়ি গিয়ে বলতে যাবে না। কিন্তু অনেকজন আমরা কি করি মারধর করি। এই মারধর যে আমি করি কালকে আমাদের মধ্যে আল্লাহর ক্যামেরা চারিদিকে লাগানো আছে। কোনো একটা জায়গা এমন জায়গা নেই যে মানুষ বলতে পারবে এখানে গেলে আমার আল্লাহ আমাকে দেখতে পারবে না এরকম কোন জায়গা আছে না। এই নারীদের কেন যেহেতু মহিলারা 60 টাকা দিয়ে যায় মহিলাদেরই একটা গজল নাকি পরিবেশন করে শোনাবো সেই নারীকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে প্রতিমূলক কথাই সেরকম দাদা একটুখানি বিষয় নারী জগতের জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন বড় দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন বড় দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন বড় দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। অনেকজন এই দুনিয়ার মধ্যে আছি যারা মনে করে আমাদের ঘরে সংসারে অশান্তি লাগে কোন সময় বিয়ের হল ছেলের বিয়ে হলো বৌমা এলো বৌমাটা হলো কাল আমাদের ঘরে অশান্তিটা লেগে যায়। আজকে
আজকের আমি যদি পরের মেয়ের প্রতি অত্যাচার জোর জুলুম করি, আমার মেয়ের যদি কোনো জায়গায় বিয়ে হয়, সেই শ্বশুর বাড়িতে জ্বালা যন্ত্রণায় থাকে, আমি বাপ আমার বুকটা ফেটে যাবে, সেই মেয়ের মায়ের বুকটা ফেটে যাবে, ভাইটা ছটফট করবে, হ্যাঁ আমার আদরের বোনটাকে সারা জীবন, আদরের বোন সারা জীবন এত কিছু দিয়ে আদরের সঙ্গে আমি মানুষ করলাম, লালন পালন করলাম, আমার বোনটা, আমার বাচ্চাটা, আমার বেটিটা সেখানে গিয়ে কত কষ্ট পাচ্ছি, আমাদের বুকটা ফেটে যায়, তাই না? কিন্তু আজকে আমরা অন্য জনের ঘরের মেয়ে যখন আমাদের বৌমা হয়ে আসে, তখন কিন্তু তার প্রতি অনেক সময় অত্যাচার জোর জুলুম করি। যদি তার এই দুনিয়াতে আমার মনটা ফেটে যায় আমার মেয়ের জন্য, আমার বোনের জন্য, কিন্তু আমি কোনো মেয়েকে যদি এই দুনিয়াতে অত্যাচার করি, জোর জুলুম করি, দুনিয়াতে তারও বাপ মা আছে, তাদেরও মনটা খাবে। আমাদের ভাবতে হবে, যদি এই কথাটা আমরা সবাই ভেবে নিই, তাহলে আমাদের জীবনে কোনোদিন ইসলাম ধর্মে কোনোদিন অশান্তি হবে না। সেই সম্পর্কে আরেকটি লিখছে দেখুন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ির কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, তোদের মেয়েকে আমরা জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রাখি বলি বৌমা ভালো না, যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি বড় নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি বড় নারীর সম্মান রে, নারী জগতের জান রে। শেষ কথাও নারী তোমরা শুনে রাখো, এই দুনিয়াতে আমরা অনেক মনে করি, এতক্ষণ শুনেছি নারীকে কত সম্মান, কত ইজ্জত দিয়েছে, কিন্তু নারীদের কিছু কিছু ভুল আছে, এই ভুলগুলো আমরা চিন্তা ভাবনা করি না। কেমন? আমি সন্তান, একটা সন্তানের জান্নাত মায়ের পায়ের তলায়, আমাকে আল্লাহ এই দুনিয়াতে সেই ক্ষমতা দিয়েছে, আমার মাকে যদি রাজি খুশি করিয়ে নিই, আমার মায়ের দোয়াতে আল্লাহ যদি চায় আমি জান্নাতে চলে যেতে পারবো, আমার মা যদি দোয়া করে, আমার মাকে যদি রাজি খুশি করাতে পারি, আমার মায়ের খেদমত করে যদি আমার মাকে রাজি করাতে পারি, তাহলে আমার কিন্তু জান্নাত এই দুনিয়াতে, আমি কালকে আমাদের ময়দানে জান্নাত পাবো। কিন্তু একটা মেয়ে, আমি ছেলে, আমি সন্তান, আমি যদি 50 বছর 60 বছর বাঁচি, আমার মা সারা জীবন যদি বাঁচে, আমি মায়ের খেদমত সারা জীবন করতে পারবো। কিন্তু একটা মেয়ের তো 18 বছর 15 বছর 16 বছরে বিয়ে হয়ে যায়, তাহলে সেই মেয়েটার জন্য তাহলে কি হবে? তার মায়ের খেদমত করতে পারবে না, জান্নাতের রাস্তা কি হবে না? হবে। এই দুনিয়াতে তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাবে, তোমার মায়ের পায়ের তলায় সন্তানের যেমন জান্নাত, তোমার স্বামীর পায়ের তলায় সেই রকম। তো এই নারীর জান্নাত, তুমি নারী এই দুনিয়াতে তুমি স্বামীকে কষ্ট দিও না, মনে আঘাত দিও না। মা ফাতেমা একদিন কষ্ট দিয়েছিল আমার নবী, 3 দিন 4 দিন আমার মা ফাতেমার সঙ্গে কথা বলেনি, আমার মা ফাতেমা কেঁদে কেঁদে পেরেশান হয়ে গিয়েছিল। এই চিন্তা ভাবনা আমরা করতে হবে। এই দুনিয়াতে আমাদের কি হয়, আমার এই দুনিয়াতে নারীদের জান্নাত সে স্বামীর পায়ের তলায়। আমরা যদি স্বামীর মুখের উপরে কথা বলি, জোর করে কথা বলি, চেঁচামেচি করি এবং স্বামীর উপরে মুখের উপরে চোখরা করি, তাহলে কি হবে? তাহলে আমাদের জান্নাত দেবে না, আল্লাহ জাহান্নাম সস্তা করে দেবে, জাহান্নামে আমাদেরকে চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা করতে হবে। আমাদের স্বামীরা এখন ডিজিটাল যুগ, ফোনের যুগ, সবকিছু দেখছি। আমার স্বামী, আপনাদের স্বামী যদি আপনাদের বলে যে দেখো এই জিনিসটা কোথায় আছে, আমরা যদি কাজের মধ্যে থাকি কি বলবেন? তুমি দেখতে পাবে চোখে খানা হয়ে যাবে, এই যে চেঁচিয়ে আপনি জোর গলায় কথা বলে, এই হিসাব কালকে আমাদের ময়দানে দিতে হবে। হ্যাঁ, যদি জান্নাতের জাহান্নামের কষ্টটা, জাহান্নামের আযাবটা আপনি যদি বুঝতে পারতেন, তাহলে জীবনে স্বামীর মুখের উপরে কেন আপনি স্বামীর উপরে এরকম করে চেয়ে তাকিয়ে কথা বলতেন না। এই দুনিয়াতে আপনি স্বামীর মনে এরকম কষ্ট দেন, এই দুনিয়াতে আপনি চেঁচিয়ে কথা বলেন, অনেক কিছু বলেন, এইগুলো চিন্তা ভাবনা করা লাগবে। শেষ কথায় আরো কি লিখছে দেখো, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর
স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাকি না তোমার আমল, প্রত্যেকদিন যদি তাহাজ্জুদ করে ওই পা যদি ভেঙে ফেলো আর তোমার স্বামীর মুখের উপরে কথা বলো, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। অত সহজ নয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো যতই থাকি না তোমার আমল, যতই হও না পরহেজগার, বৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। অদম হয়ে যায় বা বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নামে রে। নারী জগতের জান রে, নারী আধাকে মান রে। বলে গেছেন বরদার নবী, বড় নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধাকে মান রে। বলে গেছেন বরদার নবী, বড় নারীর সম্মান রে। এবার শহীদ কারবালা ইমাম হুসাইন